আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে শুনে থাকি যে আমার মোবাইলটা হারিয়ে গেছে, আমার মোবাইলটা চুরি হয়ে গেছে, এর জন্য আমার মোবাইলে যত সেভ করা নম্বর ছিল 200-300 সব নম্বরগুলো ডিলিট হয়ে গেছে, এই নম্বরগুলো আর পাইনি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে সেভ করলে এই নম্বরগুলো আপনি পরবর্তীতে পেতে পারেন এবং কি কাজের মাধ্যমে আপনি এই নম্বরগুলো আবার পেতে পারেন, এবং এই নম্বরগুলো আপনি আপনার জিমেলে সেভ করলে সেই জিমেল থেকে কিভাবে অন্য জিমেলে আপনি ট্রান্সফার করে সেখানে ব্যবহার করতে পারবেন এবং আপনার মোবাইলে আপনার কন্ট্যাক্ট নম্বরগুলো ফোনে বা সিমে বা জিমেলে সেভ করা আছে বা গুগলে সেভ করা আছে, কোথায় সেভ করা আছে, এটা কিভাবে বুঝবেন, এই বিষয়গুলো আজকের ভিডিওতে বিস্তারিত শেয়ার করব। চলুন আমরা মোবাইলের স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ বিষয়টি দেখি এবং শিখে রাখলেই আমরা আমাদের ব্যক্তিগত অনেক উপকার হবে বলে আমি আশা করছি। কিভাবে নাম্বার সেভ করলে সেই নাম্বারটা জিমেলে সেভ হবে। আমি এখান থেকে আমার নাম্বারটা উঠালাম। নাম্বারটা উঠানোর পরে আমি এই নাম্বারটিকে আমি সেভ করব। সেভ করার জন্য প্রথমে আমি নিউ কন্ট্যাক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে ছবি দেব, এখানে নাম দিলাম। দেওয়ার পরে উপরে ডানে ক্লিক করব। ক্লিক না করে আমি নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি যে সেভ লোকেশন। এই যে সেভ লোকেশন আমার এখন এখানে আছে জিমেল। এখানে আমি আমার এই জিমেলে সেভ করতে পারি, অথবা আমি এখান থেকে আমার অন্য কোনো অপশন চুজ করতে পারি। এখানে দেখেন আছে সিম 1, সিম 2। আমরা সাধারণত সিম 1, সিম 2 এবং উপরে থেকে এই যে ফোন, আমরা ফোনও সেভ করে থাকি। এখন আপনাকে এখান থেকে চুজ করতে হবে আপনি জিমেলে সেভ করবেন নাকি আপনি সিম 1, সিম 2। এই 3 জায়গায় সেভ করলে আপনার নম্বরগুলো ডিলিট হয়ে গেলে আর মোবাইল হারিয়ে গেলে, মোবাইল চুরি হয়ে গেলে, মোবাইল নষ্ট হয়ে গেলে আর পাবেন না। আর নিচে থেকে আপনি যদি এই জিমেলগুলো চুজ করেন তাহলে আপনি আপনার নাম্বার হারিয়ে গেলে আবার এই জিমেলের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি সেখানে পেয়ে যাবেন। তা আমি এখান থেকে আমার এই জিমেলটা এখানে চুজ করলাম। চুজ করার পরে আমি এখানে নামটা দিলাম, দিয়ে এখানে ডানে ক্লিক করলে আমার নম্বরটা আমি দেখতে পাচ্ছি সেভ হয়ে গেছে। এখন আমি চলে যাব যে এটা কিভাবে রিকভারি করা যায়। যে আমার মনে করেন এখন নাম্বারগুলো হারিয়ে গেছে। এখন আমি কি করব, আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করব। আমি নতুন মোবাইল নেব প্রথমে, তারপরে আমার অর্থাৎ আমার নতুন মোবাইলে আমি যেই জিমেলে নাম্বারগুলো সেভ করেছি সেই জিমেলের পাসওয়ার্ড দিয়ে জিমেল দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে আমি এখন চলে যাব আমার গুগল ক্রোম ব্রাউজারে। সেখানে গিয়ে আমি টাইপ করব গুগল কন্ট্যাক্ট। আমি এখানে গুগল কন্ট্যাক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ব্রাউজারটাকে আপনাকে অবশ্যই এইভাবে বড় করে নিতে হবে যাতে আপনার দেখতে সুবিধা হয়। এই যে দেখেন গুগল কন্ট্যাক্ট, এই যে contact.googles, এখানে ক্লিক করলে আমি এই গুগল কন্ট্যাক্টে চলে যাব। যাওয়ার পরে এখানে আমি আমার মোবাইলে সেভ করা সকল নাম্বার আমি এখানে দেখতে পাবো। এখানে এই যে নামগুলো দেখতে পাচ্ছেন এবং এই পাশে নাম্বারগুলো সেভ করা আছে। আমরা এখান থেকে যে কোনো একটি নম্বরের উপরে ক্লিক করব। যেমন আমি এখান থেকে এই যে নাম্বারটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন এই সিলেক্ট এখনও হয়নি। আমি এখানে সিলেক্ট করলে এই যে দেখেন এখন সিলেক্ট হয়েছে। এখন আমি উপরের দিকে যাব। উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে সিলেক্ট 1। আমি এখানে ক্লিক করলে এই আইকনে এখন অলে ক্লিক করলে এখানে আমার মোবাইলে থাকা সবগুলো নাম্বার এখন সিলেক্ট হয়েছে, অর্থাৎ জিমেলে থাকা। এখন আমি এই যে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এখান থেকে আমরা এদিকে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন, এই আইকনে ক্লিক করব। এখান থেকে এক্সপোর্ট করব। নাম্বারগুলো এক্সপোর্ট করলে আপনি কোন ফরম্যাটে এক্সপোর্ট করবেন, আপনি এখানে গুগল CSVতে করেন সবচেয়ে বেটার করে। আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে এই নাম্বারগুলো সব এক্সেল ফাইলে আকারে এখানে আপনার মোবাইলে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে এখন আপনি এই নাম্বারগুলো যদি আপনার নিজের ব্যক্তিগত, আপনার ওয়াইফ হইতে পারে, আপনার ভাই হইতে পারে, তার জিমেলে আপনি এই নাম্বারগুলো সেভ রাখার জন্য এগুলো আপনি সেখানে রেখে দিবেন। এখন সেখানে কিভাবে রাখবেন, মনে করেন আমি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির জিমেলটি আমি লগ ইন করলাম। লগ ইন করে যেহেতু এই মোবাইলে এখন ডাউনলোড করা আছে, সেখানে ডাউনলোড করে সেই নতুন জিমেল অ্যাড করার জন্য আমি এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে ইনপুট দেখতে পাচ্ছেন, ইনপুটে ক্লিক করব। এরকম আসবে, অথবা প্রথমে এরকম থাকতে পারে। এখান থেকে আমি প্রথমে ইনপুটে ক্লিক করব। ইনপুটে ক্লিক করার পরে এই যে সিলেক্টে ক্লিক করব।
ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে এরকম আসবে। আসার পরে এখানে ডকুমেন্টস আছে, এই ডকুমেন্টসটা নাও থাকতে পারে। এখানে ইমেজ থাকলে কিন্তু আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ডকুমেন্টসটা এই যে এখানে পাবেন না। দেখেন এখানে পাওয়া যাচ্ছে না। এখন আপনাকে এখানে সিলেক্ট করি, অবশ্যই যেহেতু আপনার ফাইলটি ডকুমেন্টস আকারে আছে সেখানে ডকুমেন্টস ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে এই যে দেখেন আমি 2বার ডাউনলোড দিয়েছি, সেটা এখানে আছে। আমি এখান থেকে যে কোনো একটির উপর ক্লিক করলে তারপর এখান থেকে সিলেক্ট করলে এটি নতুন করে আপলোড হয়ে যাবে। এভাবে আপনি আপনার মোবাইলে সেভ করা যে কোনো কন্ট্যাক্ট নাম্বার যতগুলো হোক 1000 2000 নম্বরগুলো আপনি এভাবে সংরক্ষিত রাখতে পারবেন আপনার জিমেলে, এবং পরবর্তীতে আপনি সেখান থেকে নিয়ে অন্য কোনো জিমেল বা অন্য কোনো মোবাইলে আপনি ব্যবহার করতে পারবেন।